বাবার স্বভাব ছেলে পাবে, না পেলে সবই উল্টে যাবে। শাস্ত্রে এমনটাই লেখায় আছে, দুয়ে দুয়ে যোগে হবে চার। দুই দিকে যায় যদি দুই পরিবার, পড়বে রে গোলক। এই জন্যই তো কইলা তোমার লইয়া ইনি যাই যাই মানে মনে যাব। চাপাবাজ সব কিছু মিলিয়ে তুই সমাজটাকে নষ্ট করতেছিস। তুই হচ্ছিস সমাজের কীট পতঙ্গ, সমাজের কুলাঙ্গার। তাহলে পরে তুই ক, তোর কি 22 টাকার কোনো অধিকার আছে এই পৃথিবীতে? মাথা ফাটিয়ে একদম দিমাগ করে দেয়। আমরা ভালো করলি না। আমার সাহস তো তুই দেখাস নাই। দেখছিস সাহস? কি হলো? যা করতে উঠলেন কে? আমি তোরে টেস্ট করলাম। কি টেস্ট করছেন মরে? আপনার একটা সময় হবে, আপনি আমার রাজা হয়ে যান। দেখছো বাবু, মুই রাজার অভিনয় করবো, তুমি আমার মোর পূজা। কি কও বাবু? না, বিষয়টা হচ্ছে কি, ওর সাথে আমার একটা মহব্বতা ছিল তো। সব আমি জানি। এখন আমার কাজ হচ্ছে আমি মামা হিসাবে তোমাকে দুজনের মধ্যে মিল করে দেওয়া। হাই রে বোকা রে বোকা, আরাফাতটা তুই পাবি কই? এই আরাফাত শেষ তো। হ্যাঁ, কালকে তুই এক কাম করবি, ওই বস্তার মধ্যে তুইলা যমুনা নদীর মধ্যে ফালা দিয়ে বাগার বাস ঠোকায় ঠোকায় খাবে, কেউ আর খোঁজ পাবে না, বুঝছিস? দাঁড়ান, বিষয়টা আমার আগে বুঝতে দেন, তারপর দেখি কি করা যায়। তোমারে তো প্লেটের মধ্যে খাওন নিয়ে আনলেও তুমি আমার দেওয়া খাওন খাও না, বিশ্বাস করো না আমারে। কেমনে হইব কন? আপনি হলেন কি একটা চাপাবাজ। এই যে বিকালবেলা আপনি আমার কত বড় একটা চাপা মারলেন, এই জোরো গলায় কইলেন যে অমিতাভ বচ্চন আর আপনি হলেন গিয়া বন্ধু। আপনারা বলে 1 লাখ আড্ডা মারছেন, অ্যাওয়ার্ড নিছেন, আর কি কইলেন জানি অমিতাভ বচ্চনের বোনের নাম হইল গিয়া শ্রীদেবী না? এই যে এত বড় বড় চাপাগুলো আপনি মারেন, আপনারা আমি কিছুতেই বিশ্বাস করি না। আপনি আসলে একটা চাপাবাজ, মিথ্যুক। আরে এই জায়গার মধ্যে চাপাবাজের কি হলো এটাই তো আমি বুঝতে পারতাছি না। নায়ক নায়িকার কোনো বিশ্বাস আছে? আমি তো শুনছিলাম প্রথমে শ্রীদেবীর লগে ওনার বিয়ে হয়েছিল, পরে যে আবার জয়া বচ্চনের বিয়ে করছে, এটা তো আমার কানে আসে নাই। তুমি আমার প্রথম কানে দিছো। তুমি এই কথাটি না কইয়া আমার 10 টাকা দিয়ে ইন্দুর মারার বিস্কিট না দাও, আমি খাইয়া মইরা যাই। শোনেন, ইন্দুরের বিষ খেয়ে কখনো মানুষ মরে না। এই যে আপনি যে একটা চাপাবাজ, সেটা আপনি আবারও প্রমাণিত করলেন। আমি তো জানতাম বিষ একটা হইলেই হয়, যে কোনো বিষ খেলে মানুষ মরে। ইন্দুরের বিষে যে মানুষ মরে না, এটা তো আমি জানতাম না। আপনার কিচ্ছু করার নাই, দয়া করে আপনি কিচ্ছু করেন না। আপনি খালি যেসব নিউজ, যেসব খবর সত্যি হইব সেগুলো আমার এসব বলবেন, তাহলে আপনার উপর আমার বিশ্বাস হইব না, তো হইব না। আচ্ছা যাও, এখন থেকে যা সত্য তা দেখাই সে তোমারে জানাবো। তুমি যেমনে চাইতো তেমনি তোমার লগে আমি কথা বলবো। তবে এইটা সত্য, সাত্তারের লগে কিন্তু অ্যানির একটা সম্পর্ক আছে। শোনেন, ওগুর কি প্রেম আছে নাকি না আছে সেটা কিন্তু আমি ভালো করে বুঝবো। সে আমার মামতো ভাই লাগে। আপনারা তো চিন্তা করেন, তো বাঘ বাড়ায় কথা করার কিন্তু কিছু নাই। আপনি আমার উপর ছাড়েন। ইস রে, সত্যর নামটা নিলেই তুমি সহ্য করতে পারো না। এই নামটা আমি তোমার সামনে নিব না। প্রয়োজনে আমি সারাক্ষণ খেলে আমার নিজের নামটাই তোমার লগে নিব, হয়েছে? শোনো, এই রাতের অন্ধকারে এখানে থাকাটা কিন্তু আমাকে নিরাপদ না। এখানে থাকলে বিপদ হইতে পারে। চলো চলো আমরা যাই। আপনি না সত্যি আস্তে একটা ভূতের দিন। এই যে দেখেন, আমি যে এখানে দাঁড়ায় আছি না, কই আমার তো ভয় লাগে না। আপনারা তো কিসের ভয় লাগে? হ্যাঁ, আমার ভয় লাগে তোমারে কইছে কি, কিন্তু এই রাতের বেলা একটু ভয় লাগে না, আমার এখানে থাকুনি লাগবো। আমি সাত্তার ভয় লাগে কথা না কই এখান থেকে যাবো না। না, চেয়ারম্যান বাড়ি আর মির্জা বাড়ির মধ্যে রক্ত হয়ে সংঘর্ষ হোক, আমি সেটা কিছুতেই চাই না। আমি অপেক্ষা করব। আমি ডরাই? তোমার মনে হয় আমি ডরাই? আমি ডরাই না, রাইত হইলে একটু ভয় পাই। হ্যাঁ, ডরাই না, আবার রাতে বলে একটু ভয় লাগে। এই যে আপনি কিন্তু আরেকটা চাপা মারলেন এই মাত্র। আরে আমি তো যা সত্য তাই কইলাম। আপনি তো ডরান কেন স্যার? আমি কিন্তু ডরাই না, রাইত হইলে ভয় পাই। স্যার, ডর লাগে না কইছি তো, রাইত হইলে ডর লাগে। আশ্চর্য, আপনি সত্যি সত্যি গেলেন গা। আসলে একটা ভিতর ডিম। আমি যাবো না, আমি এখানে অপেক্ষা করবো। সাতার ফেললে কথা কমু, বাড়িতে গিয়ে আব্বারে কম লাগবো। আরে সাতার ভাই, থামো। কুসু
তুই এত রাগে কি করতেছস? হন সত্যি করে কও তো তুমি কই গেছিলা? এই তোর কি হয়েছে? রাস্তার মধ্যে খাড়া রয়েছস, এত রাতে প্রশ্ন করা লাগিয়া? আমার সাথে কোনো মিথ্যা কথা কইবে না, সত্যি করে বলো তো তুমি কই গেছিলা? গেছিলাম তো যে এনির সাথে একটু দেখা করবা। কেন তুমি এনের লগে কেন দেখা করতে গেলা? তুমি না মানে সেদিন কইলা ওর সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তাহলে তুমি কেন গেলা? আরে ওর সাথে আমার তো কোনো সম্পর্ক নাই, একটু মনে কর যে ও সম্পর্ক করবার চাই আইছিল, আমিও গেছিলাম, এর মধ্যে আছি। সেইটা তোর কাছে কই নেই ক্যা? তুই যদি কষ্ট পাস এই জন্য চাপায়ে গেছি, বুঝবার পারছস? কুসুম কি হচ্ছে, কি ভাবতেছস? সাথে ভাই আরে তুমি ওর মাথা ছুঁয়ে কসম কাটোটা, আমি কি কসম করবো? তুমি ওই এনির সাথে আর কোনো সম্পর্ক রাখবা না। তোমার যদি প্রেম করতেই হয় তুমি আমার সাথে প্রেম করবে। কি করবার চাস তুই? ছি 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 ছি, তোমার যদি এতই প্রেম করার শখ থাকতো তাহলে তোমার সাথে আমি প্রেম করতাম। শোন, তুই যে কথা কইছস সেটা খুব কঠিন কথা কইছস, বুঝছস? বলা আর বাস্তব এক জিনিস না। তাছাড়া তুই তো দুলাত মাস্টারে পছন্দ করস না? মিথ্যা কথা, স্যারের সাথে আমার কোনো সম্পর্ক নাই। সে হলো গিয়ে আমার নাচের শিক্ষক, সে আমার পছন্দ করতে পারে, আমি ওরা পছন্দ করি না, ওর সাথে আমার কিছুই নেই। তুমি ওর ছুঁয়ে কথা দাও, তুমি আর কখনোই চেয়ারম্যান বাড়ির মাহিয়া এ নীল লগে দেখা করবা না, কোনো কথা কইবা না, কথা দাও। হ, তুমি যদি আমার কথা দাও তাহলে আমিও তোমার কথা দেব, আমিও তুমি স্যার আর কারোর সাথে প্রেম করবো না, শুধু তোমার সাথে প্রেম করবো। কুসুম পাগলামি করিস না, তুই হচ্ছে তো আমার মামাতো বোন, আর তোর সাথে তো আমার এমনি সম্পর্ক আছে, আবার প্রেম করতে হবে গেলা তোর নিয়ে সংসার করবো, এটা হয় না। কেন হইব না? কেন কেন এই দেশে কি মামাতো ভাই বোনের মধ্যে বিয়া হয় না, ওদের সম্পর্ক হয় না, প্রেম হয় না? হইব না কেন তুমি আমরা বলো, আমি আর কিছু জানি না। তুমি ওই এনির সাথে আর কোনো সম্পর্ক রাখতে পারবা না, তুমি শুধু আমার সাথে প্রেম করবা, কিন্তু তারপরও এই মির্জা পরিবারের উপর কেউ কোনো আঙ্গুল তুলতে পারবো না, এই মির্জা পরিবারের সুখ শান্তি নষ্ট হতে পারবো না, বুঝছো তুমি? আর এনির মতো একটা বাজে মেয়ের সাথে তুমি কেন যাইবা? ওর সাথে মানায় তোমারে? ওইটা খারাপ মেয়ে, একটা দুনিয়ার বাজে মেয়ে ও। কি করছিস তুই এটা? কি করছিস? হঠাৎ কি করছিস? তুই শিক্ষিত মায়া, তুই বুঝবার পারছস, অথচ বাবা বুঝে নাই কে? তোকে বাড়িতে ভালো আছিলাম না? বাবু কি করছে? সপ্তাহের সামনে আমার লম্পট বানায় বাইর করে দিচ্ছে, কেলা বাইর করছে। আমার এই কষ্টের কথা তোর বাবারে কবি, মামুরে কবি, সাতটার পরে কইছে ওই এনের আমি চিনবার পারতাম? আমি চিনতাম? ও আমার চিনে নিয়েছে। তুই যে কষ্টের বুকের ভিতরে ধারণ করে রাখছস সেটা আমি বুঝবার পর ঠিক আছে, তুই যা করছস আমি চিন্তা করে দেখ, চিন্তা করে দেখ। কেন কেন বাংলাদেশে মামাতো ভাই বোনদের মধ্যে বিয়ে হয় না, সম্পর্ক হয় না, ওরা প্রেম করে না, ওরা তো ভালো থাকে। তুমি আমার সাথে প্রেম করো, তারপরও ওই এনির মতো বাজে মেয়েটার সাথে তুমি কোনো সম্পর্ক রাখো না। মামু সবটার সামনে আমার তোকে বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছে, এরপর থেকে আমার মনে কষ্ট ছিল, তুই আমার কষ্ট বুঝবার পারছ, অথচ এই মির্জা বাড়িতে কেউ বুঝে নাই কিয়া? তুই নিজের বিশ্বসন দিতে চাস আমি যাতে চেয়ারম্যানের বাড়িতে না যাই? কারণ আমি চাই না এই চেয়ারম্যানের বাড়ি আর মির্জা বাড়ির মধ্যে কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ হোক। তুমি আমার কথা রাখো, বলো। আচ্ছা ঠিক আছে, আমি বাবা দেখতেছি, কিন্তু
কুসুম, সত্যি তুই এবারে তো মঙ্গল চাইতেছস? কেউ চায় নাই মঙ্গল, বুঝতে পারছস? আমি চাই, আমি যেভাবে হোক এটাই চাই। তুমি ওই এন্দ্রের কাছে আর যাবা না। তুমি কথা দাও আমারে, তুমি কথা দাও তুমি এন্দ্রে ভালোবাসবা না, তুমি আর কখনো ওর বাড়িতে যাবা না। কি হলো, কথা দাও। কি কথা দিব? আপনি কারে খুঁজো? সত্তর ভাইকে? সত্তর ভাই চলে গেছে। তোমার মন প্রাণ সব কিছু জুড়ে এখন সত্তর ভাই, আর আমি তোমাকে এত জীবন একতরফা ভালোবেসে গেছি, তাই না? যদি আপনার তাই মনে হয় তাহলে তাই, আমি গেলাম। এই কুসুম কুসুম কুসুম, রাগ করে না। আমি তোমার মন এক্ষুনি ভালো করে দিচ্ছি, দাঁড়াও। তোমাকে এক্ষুনি আমি আয়নাবাজি ছবির গান শোনাবো, নাচ দেখাবো। আয়নাবাজি ছবিতে ইলিয়াস কাঞ্চনা রঞ্জু যে নাচটা নেচেছে, ও আমার রসিয়া বন্ধুরে তুমি কেন কোমরের বিছা হইলা না। এই, থামেন। এই যে দেখছেন, আপনি যে কত বড় একটা চাপাবাজ, এই আবারও আপনি প্রমাণ করলেন। আপনি কথায় কথায় প্রমাণ করেন। এই যে প্রথম কথা আপনি কইলেন এটা তো আয়নাবাজির ছবির কোনো গানই না। আর আয়নাবাজির ছবিতে কি ইলিয়াস কাঞ্চনার অঞ্জু ঘোষ ছিল, তা কি চঞ্চল ছিল, কোনটা? হইছে কি, জীবনে আমি এত সিনেমা দেখছি, একটার সাথে একটা খালি গোল মিল লাগে যায়, প্যাচ গুজ লাগে, মাথার ব্যাটারি নষ্ট হয়ে যায়। এই জন্য আমি উল্টায় পাল্টায় ফেলি। থাক থাক, আর ছাপা মারান লাগবো না। আপনি না কত বড় নাচের শিক্ষক, কোন গান কোন সিনেমার কোন নায়ক নায়িকা কোন সিনেমা করছে সেইটাই তো আপনি কইতে পারেন না। কুসুম, আসলে আমি তোমার মনের বিষয়টা বুঝতে পারছি। হ্যাঁ, আমি বুঝা ফেলাইছি। আপনি কথা কইেন না তো, আপনি দুনিয়ার একটা চাপাবাজ, আপনার লগে কথা কওয়ার কোনো ইচ্ছা আমার নাই। আপনি খারাপ থাকেন, আমি গেলাম। কুসুম কুসুম, আমি বুঝতে পারছি সত্তরের সাথে, হ্যাঁ সত্তর, তোমার নলি ভাইঙ্গা নলি আমি 5 স্টার হোটেলে বেচুম, সেই নলি খাইব দামি দামি বিখ্যাত ব্যক্তিরা। আমারে তো চিনো না। বিষয়টা আরাফাত চাচার কাছে বিচার দিতে হবে। ওরে বাবা, ওরে বাবা, ও করিম ভাই, ডালিম আঙ্কেল, এই যে এদিকে আসেন। আরে সব নাশ হয়ে গেছে রে। এই যে ও করিম ভাই, এই যে আমি আমি আলী আলী, হ্যাঁ হ্যাঁ, এই যে আমি আমি আলী, অবলা অপেরা আলী। কিরে তোর নাই কইছি তুই এত রাত্রে আরে কিল্লাই দেখতে আইছ? আই যাত্রা কইতাম না কইছি না? তুই জানোস তুই আর কত বড় ক্ষতি করছ? আই কম্পিউটারে বই বই তামিলনাড়ুর লগে ইন্টারনেটের মাধ্যমে আর বাহুবলী 3 সিনেমার গানের করিয়ে করতেছি, আর তুই এর মধ্যে ঢুকে গেছ। তোরে না কইছি তোর লগে আই যাত্রা করতাম না? আরে আপনি আবার কথাটা শোনেন। আরে কি কথা হইতাম, তুই তো আরে মাঝে মাঝে রাজা বানাস, আবার ফইর বানাস, আবার ভিখারি বানায় রাস্তা রাস্তা ঘুরাস। এগুলো বাদ দে, তুই আরেকগুলো করতে তো না গদ্দপ কুনেনকার। আরে ভাইরে আপনি যত বড় গদ্দপ। কি তুই আরে গদ্দপ কস? আই বাহুবলী 2 করি, সারা মুম্বাইতে ঝড় উড়াই দিছি। মুম্বাইয়ের যত নায়ক নায়িকারা ফোন করতেছে, হিরোরা ফোন করতেছে, আর তুই আরে কস গদ্দপ? আরে ভাই আমার কথাটা শেষ করতে দেন। আপনি যত বড় গদ্দপ আমার মনে করেন, আমি কিন্তু তত বড় গদ্দপ না। আমার কথাটাকে শেষ করতে দেন। এই তুই আরে কি করতে চাস? হ্যাঁ, তুই আরে বিবেকের গান শুনাইতে চাস? ওরে অবুঝ মন, কাঁদিস না তুই মনের দুঃখে, কাঁদিস না তুই মনের দুঃখে, নদীর কিনারে। তুই আরে কি বিবেক বানাইতে চাস? হ্যাঁ, এই বিবেক সাজাইতে চাস? আরে ও নাই মিথ্যা করিম, আরে কিছু বুঝাইতে চাস না? কি কবি তাড়াতাড়ি কই ফেলা। আপনি আপনার বিবেকের কাছে আগে প্রশ্ন করেন যে আমি কেন আইছি। ভাইরে আমার কথাটা আগে একটু বোঝার চেষ্টা করেন। আপনার ওই যে চাচা, বুঝতে পেরেছেন তো, আপনার চাচা আরাফাত সাহেবকে ওই চেয়ারম্যান বাড়ির লোকজন মাইরে ধইরে গাছের সাথে বাইন দিয়ে ফাটিয়ে ফেলেছে, নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। কি আচ্ছা তারে মারছে? কারা তো বড় সাবাস? হ্যাঁ, আমি ইচ্ছা করিম সারা দুনিয়া কাঁপাই ফেলাই। অ্যাকশন ওইদিকে ফাইনাল হয়ে গেছে, আপনার অ্যাকশন পরে দেখেন। চলেন ভাই, আগে একটু তাড়াতাড়ি চলেন। এই আব্বারে ডাকতে না না, দেরি হয়ে যাবে নি। আব্বার হার্টের প্রবলেম। চল, কাকুরে মারছে। চলেন চলেন। কাকু, চলেন। ও কাকু, কাকু আর কাকুরে মারছে নি। কাকু, ও কাকু, আরে কোনাই? আরে কাকু, ও কাকু, কাকু এই কোনাই? কি ভাই, করে ভাই
মামু মামু তুমি মোর লগে রাগস করবি নাই কও দেই কি কথা কও না কা বিপদের উপরে বিপদ আর কি কব চলেন আরে পুলিশ আই ডরাইনি আর কাকু আমি কাকু নাই ওই জায়গা ওই জায়গা করিম ভাই চল চল আমার মাথায় কিছু কাজ করতে চলেন চল আর কাকুরি কে মারছে কাকু ওমা কারা খেয়েছে কাকু আমি কে মারছে কি করে হলো মাথা হাড়ে ওরে আল্লাহ কারা করলে কারা করলো এ আলী এ কে করছে আর কাকুর এই অবস্থা কি করছে আমি তো করিম ভাই বুঝতে পারছি না আমি বারবার করে তার অনুরোধ করলাম যে এই তলোয়ারটা সাথে রাখেন কিন্তু সে আমার কথা রাখলো না কাকু কাকু চলো আব্বার কাছে যাই আর এই অবস্থা কে করছে আর একটু কও আমি কারো কাছে যাবো না আমি কারো কাছে যাবো না আমার ভাইয়ের কাছে যাবো না ভাবির কাছে যাবো না কারো কাছে থেকে সাহায্য আমি নেব না আমি একাই 100 আমি আরাফাত আমি বুঝাই দেবো সবকিছু রাত পোহানের মধ্যেই আমি ঘটনা ঘটাই দেবো পারবো না পুলিশও পারবো না এই রহস্য উদ্ঘাটন করতে দুয়ে দুয়ে যোগে হবে চার